এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানীর একটা ঐতিহ্যবাহী রাস্তা। এটা হচ্ছে পুরোপুরি ধানমন্ডি এলাকা আর কি, বিশাল হ্যাঁ সমৃদ্ধশালী এবং উন্নত এলাকা। তো আমার মনে হয় এই সমস্ত যে এলাকাতে আমি হাঁটতেছি, এখানে বোধহয় কুকুরেও যদি প্রস্রাব করে বা পায়খানা করতে লজ্জা পায়, কারণ এখানে এত বেশি ময়লা। তো কুকুরের পুচ্ছধারে হয়তো খোঁচাখাচি লাগতে পারে, এই জন্য কুকুরে আমার মনে হয় সব জায়গায় পায়খানা করবে না, কিন্তু আমরা অনন্য পথে এখান থেকে চলাফেরা করি। এই দেখেন অবস্থা। এখান থেকে না, এখান থেকে এই দেখেন, এই যে এখান থেকে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, দেখছেন না টাওয়ার, ওই যে সুবিশাল টাওয়ার, ওই টাওয়ারের পিছনটা পর্যন্ত এখানে রাস্তা আছে আপনার 124 ফিট রাস্তা। কয় ফিট? 124 ফিট, বিশাল ব্যাপার। এখানতে আমার মনে হয় 10টা বা 20টা গাড়ি অনায়াসে চলে যাবে, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে এই রাস্তাগুলো দেখেন, এগুলো কিন্তু সব দখল হয়ে গেছে। এই যে বাম পাশে দেখছেন, সব দখলে আর দূষণে সয়লাভ, দখলে আর দূষণে সয়লাভ, একাকার হয়ে গেছে। এই শেষ, সাড়ে সর্বনাশ। এখানে দেখেন, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি গেলে আটকে যায়। দেখেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে পানি দেখছেন না, পানি, এই যে পানি, চলেন পানির কাছে চলে যাই। এই দেখেন, এই যে রাস্তা, এই যে সোয়া হাত রাস্তা, সামান্য একটু রাস্তা আছে, আর বাকি বাকি শত শত হাত, শত শত ফিট জায়গা সব বেদখল হয়ে গেছে। এই দেখেন, এখন আসেন মূল কথা আসি। এই যে পানি, এই পানিটা এই পানিটা আপনার এই যে মাটিগুলোরে ভিজাচ্ছে, ভিজায় নরম করতেছে এবং কাদা করে দিচ্ছে। আর বাকি যে পানিটা আছে, এই পানিটা আপনার এই যে প্লাস্টার বা রাস্তা, এর যে নিচের যে স্তরটা আছে, গভীরের স্তরটা আছে, সেটাকে নরম করে দেবে। নরম করে দেওয়ার পরে ওই দেখেন, এই যে গাড়িতে চাকা দেবে, চাপ দেবে না, চাপ দেওয়ার পরে ওই যেহেতু নিচে নরম উপরে শক্ত, চাপ দিলে জায়গা বসে যাবে, অর্থাৎ ফাটলের সৃষ্টি হবে। কয়দিন পরে রাস্তা কি ফটাটিং হয়ে যাবে, মানে ভেঙে যাবে আর কি। ফটাটিং মানে ভেঙে যাওয়া আর কি। ঠিক এই যে ভ্যানটা আসতেছে, ভ্যান দেখছেন না, এই যে ভ্যানের পরে এখানে কিন্তু রাস্তা ভাঙা ছিল, পানি জমা ছিল। ওই যে এই পাশটা আছে প্লাস্টার করা আছে, আর ওই পাশে শুধু ইট বিছানো আছে। কদিন আগে, এই যে মাত্র এই 15 দিন বা 1 মাস আগে, এই যে এখানে এই গাছ ইট বিছাইছে। হ্যাঁ, অথচ এই পানিগুলো কিন্তু খুব সহজেই আপনার এই পানিগুলো খুব সহজে এই পাশে যেহেতু বুড়িগঙ্গা নদী, খুবই সহজে একেবারে মানে 100% ইজিলি এই পানিগুলোকে আমরা কী করতে পারতাম, এই পানিগুলো আস্তে নদীতে নামা দিতে পারতাম। তাহলে এই জায়গাটা সুন্দর থাকতো এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু চলাফেরা করতে পারতো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের অজ্ঞতা, আমাদের মূর্খতা, আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা নিজেরাই কষ্ট পাচ্ছি।